পশ্চিম বর্ধমানের আসানসোলের হোটেল থেকে একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ। তক্ষক পাচারে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতদের নাম সুজিত সিনহা, মহেশ ঘাসি, সালাউদ্দিন মুস্তাকিম এবং শফিকুল। এদের মধ্যে 2 জনের বাড়ি আসানসোলের হীরাপুরে এবং বাকিরা উত্তর 24 পরগনার বাসিন্দা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, তক্ষকটি বিক্রি করার জন্য তারা নিয়ে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল গঠন করে হোটেলটিতে অভিযান চালায়। তক্ষকটি কোথা থেকে পাওয়া গেছে এই সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেনি ধৃতরা। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আগামীকাল আসানসোল আদালতে পেশ করা হবে। যে কিছু লোকজন আসানসোল ইন হোটেলে একটা রুমে বসে কিছু একটা করছে, যাদের কাজকর্ম সন্দেহজনক আছে। সঙ্গে সঙ্গে আমাদের সাউথ পিপির ইনচার্জ সাব ইন্সপেক্টর সঞ্জীব দের নেতৃত্বে একটা টিম ফর্ম হয় এবং সাউথ থানার টিম থাকে। সাউথ থানা এবং সাউথ পিপির টিম জয়েন্টভাবে হোটেলে রেড করে এবং একটা রুমের মধ্যে 5 জনকে পাওয়া যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলে এবং আরও বেশি ইন্টারোগেশন করাতে জানা যায় যে তারা এই 5 জনের মধ্যে 2 জন হীরাপুরের বাসিন্দা এবং 3 জন নর্থ 24 পরগনার শাসন এবং দেওঙ্গা থানার বাসিন্দা। তারা একটা বিরল প্রজাতির তক্ষক সাপ এখানে নিয়ে এসছে, সেটা বিক্রি করার জন্যে, এবং তারা এখানে কাস্টমারও ঠিক করেছে এবং সেই ডিলটা এরা বিগত 2 দিন ধরে ওই হোটেলের রুমে বসে এটা করার চেষ্টা করে। কালকে এদেরকে আমরা কোর্টে প্রডিউস করবো, করে আমরা পিসিতে নেব, নিয়ে আরও যারা এর সঙ্গে যুক্ত আছে এই ইলিগাল কাজের সঙ্গে তাদেরকে আমরা অ্যারেস্ট করব।